হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি ভাত খাইতে বসলাম। আজকে অল্প দুগা পান্তা ভাত আছে, আর একটা রুটি আছে, আর একটু আলুর তরকারি আছে, দুইটা পোড়ামরিচ আর একটা পেঁয়াজ দিয়া, আর একটু পানি দিয়া, তারপরে রুটিটার একটু ভিজিয়া ভালো করে মাইখা নিতেছি। কিন্তু একটু শক্ত হয়ে গেছে, সকালে বানিয়ে রাখছিলাম, তো এই কারণে কি করবো, অভাবে সংসার। একজন হয়েছে রুচি করেন না, 4-5 জন হয়েছে খাওয়েন না, এখন কি করবো। এই জন্য আমি দুগা পান্তা ভাত আছে আর একটা রুটি আছে, এই জন্য রুটি আর পান্তা ভাত একসাথে মিশিয়া আলুটা দিয়া মাইখা, তারপরে এনে দুইটা পোড়ামরিচ, একটা পেঁয়াজ লইছি, লইয়া তারপরে খাইতে আসি। এই আর কি, খিদার সময় যা দেয় তাই ভালো লাগে খাইতে। ঠিক আছে, এখন আমার পেটে খিদা আছে, এখন যা আছে তাই খাইয়া শুকুর আলহামদুলিল্লাহ বলতে হইব। সব সময় তো আর মানুষের দিন একরকম যায় না। ঠিক আছে, তো এখন কি করবো, রুটিটা একটু শক্ত, চাবাইতে একটু কষ্টই হয়। পানি দিয়া, ভাতটা পানি বাতি, তারপরে আবার রুটিটার মধ্যে আর একটু পানি দিয়ে নরম করে নিছি। মানে কাই খুলে বানাই না তো, ওই কাঁচা গুলিয়ে বানিয়েছি, এই কারণে আর কি একটু শক্ত হয়ে গেছে। তাই জাল হয় না, এই জন্য আর একটা মরিচ নিলাম। এখানে খাইতে অবশ্য খারাপ লাগে না, ভালোই লাগতেছে, এই আর কি। তো কি আর করবো, টেনশনের তো আর শেষ নাই, অভাবের সংসার, জামাইয়ের একা রুজি, এই আর কি। তো কোনো রকম আর কি, কি আর করবো আপনারও কাছে, কোনো রকম দিনমজুরি কাজ করে, এই আর কি। দিনমজুরি কাজ করে যদি 4-5 জন খাওয়ানো হয় একটা সংসারে, তাহলে সংসারটা কেমনে চলে বলেন। এখন তো সময়টা খারাপ, যাক যাই করে আল্লাহ ভালোর জন্যই করে, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অনেক ভালো আছি। যাই হোক, একটু ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে। তো আর কি বলবো, বলার মতো আর কোনো কিছু নাই আমার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।